চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এই ঘটনায় 2 পাইলট আহত হয়েছেন। সকাল 11টার দিকে বিমান ঘাঁটি থেকে পতেঙ্গায় অবতরণের সময় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর ট্রেনিং ফাইটার বিমানটি বিধ্বস্ত হয়। তাৎক্ষণিক প্যারাশুটে করে অবতরণ করতে সক্ষম হলেও আহত হন বিমানে থাকা 2 পাইলট। এদের মধ্যে একজনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে, তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। অন্যদিকে বিধ্বস্ত বিমানটি খুঁজতে ডুবুরি ফায়ার ফাইটার বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা অভিযান চালাচ্ছেন। চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়েছেন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গায় রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সাইফুল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সাইফুল, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানতে পেরেছেন কিনা এবং পাইলটদের কি অবস্থা দেখছেন জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, বিমান বাহিনীর YAK-30 এই বিমানটি উড্ডয়নের পরপরে পিছন থেকে আগুন ধরে যায় এবং আগুন ধরার পরপরে কিন্তু এটি বিধ্বস্ত হয়েছে এবং বিধ্বস্ত হওয়ার আগে 2 পাইলট কিন্তু প্যারাশুটের মাধ্যমে বের হয় এবং বের হয়ে তারা নিরাপদ আশ্রয়ে চলে যায় এবং এর পরপরে কিন্তু বিমানটি বিধ্বস্ত হয়েছে। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা দূর থেকে দেখেছে বিমানটির পিছন থেকে আগুন লাগার পরপরেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে যেহেতু এটি বন্দরের 11 নম্বর ঘাট এলাকায় পড়েছে, নিউ মুরিং কন্টেইনার ঘাটে, সেহেতু কিন্তু বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং বন্দরের জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। বন্দরের জাহাজ চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। বিমান বাহিনী 1.5 ঘন্টা যাবত আসলে চেষ্টা করছেন উদ্ধার করার জন্য। এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চলছে, তবে উদ্ধার অভিযান কবে নাগাদ শেষ হবে সেটা বলা যাচ্ছে না। যেহেতু মিডিয়া কর্মীদেরকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, এই জন্য কিন্তু আমরা অনেক দূর থেকে কিন্তু আসলে কভার করার চেষ্টা করছি। বিমান বাহিনীর পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি জানানো হয়নি। বিবৃতি জানানো হলে আসলে কেন বিধ্বস্ত হয়েছে, কী কারণে হয়েছে, এগুলি এখন আমরা জানি না। তবে বিমান বাহিনীর পক্ষ থেকে যখন জানানো হবে তখন আমরা হয়তো আরও বিস্তারিত জানতে পারবো। তবে এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চলছে, ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা অনেকের সাথে কথা বলেছেন, তারা শুধু দেখেছেন, দূর থেকে দেখেছেন একটি বিমান উড্ডয়নের পরপরে পেছন থেকে আগুন লাগে এবং আগুন লাগার পরপরে এটি পানিতে পড়ে যায়। কিন্তু পানিতে পড়ে যাওয়ার পরপরেই যে 2 পাইলট ছিল, সেই 2 পাইলট নিরাপদে প্যারাশুটের মাধ্যমে অবতরণ করে। কিভাবে আসলে আগুনের সূত্রপাত হয়েছে এটি কেউ বলতে পারতেছে না, তবে কেন আগুনের সূত্রপাত হয়েছে এটা কেউ জানে না। শুধু দেখেছে তারা বিমানের পিছনে আগুন লেগেছে, এইটুই দূর থেকে তারা দেখেছে এবং আমরা যাদের সাথে প্রত্যক্ষদর্শী কথা বলেছি তারা দেখেছে দূর থেকে আগুন লাগতে। এর পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ে যায়। বিমান বাহিনীর উদ্ধার কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন, এখনো পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত আছে। তবে কবে নাগাদ উদ্ধার অভিযান শেষ হবে সেটাও বলা যাচ্ছে না। যখনই উদ্ধার অভিযান শেষ হবে তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো বলে মনে করি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বিমান বিধ্বস্তের। ধন্যবাদ আপনাকে।